আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের মধ্যে সুব্যবস্থা, আপ্যায়নের ব্যবস্থা, জান্নাতের মধ্যে আরামের ব্যবস্থা, জান্নাতের মধ্যে আয়েশের ব্যবস্থা, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা, জান্নাতের মধ্যে বান্দার সুখের ঠিকানা রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল। হিন্দুরাও জান্নাতে যাইতে চায়, খ্রিস্টানরাও জান্নাতে যাইতে চায়, বৌদ্ধরাও জান্নাতে যাইতে চায়, মুসলিমরাও জান্নাতে যাইতে চায়, সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে কেউ চায় না, ঠিক না? জান্নাতের কাজ কেউ করতে চায় না, সবাই চলে যায় আমি জান্নাতে যাব, আল্লাহ মরে গেলে আমার জান্নাতে যাব, আল্লাহ মরে গেলে আমার জান্নাত। সবার একটাই চিন্তা, জান্নাত জান্নাত। দুনিয়ার সমস্ত মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য পাগল, কিন্তু স্বয়ং জান্নাত পাগল। 5 ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত নিজেই পাগল, বলেন সুবহানাল্লাহ। সবাই পাগল জান্নাতের, জান্নাত পাগল 5 ব্যক্তির। জান্নাত বলেন এই 5 ব্যক্তিকে, ওগো মালিক এই 5 ব্যক্তিকে আমার কাছে দিয়ে দিও। সবাই পাগল জান্নাতে যাওয়ার জন্য, আর জান্নাত খুঁজে এই 5 ব্যক্তিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলাল খামসি নাফার। 5 ব্যক্তি ওই আল্লাহ তাআলার জান্নাতে অনায়াসে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন 1 নাম্বার ওই ব্যক্তি তালিল কুরআন। নবীজি আর বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কোরআন নিয়ে ব্যস্ত ছিল, বলেন সুবহানাল্লাহ। আজকে আমার সমাজের মধ্যে দেখা যায়, আমার বাড়ির মধ্যে দেখা যায়, আমার মায়েরা, আমার বোনেরা কোরআন পড়া তো দূরের কথা, কোরআন তাকের উপরে পড়ে আছে। এই কোরআন মোছার একটু সময় তারা পায় না। কোরআনের মধ্যে ময়লা জমে গেছে, কোরআনের মধ্যে আবর্জনা জমে গেছে। আমার মায়েরা কোরআনকে পরিষ্কার করার সময়টুকু পায় না। আজকে কোরআন কিভাবে পড়বে? কোরআন তো পড়তে সময়, পড়ার তো দূরের কথা, কোরআনকে পরিষ্কার করার সময়টুকু আমার মা বোনদের হাতে নাই। আল্লাহর নবী বলেন তালিল কুরআন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনকে আঁকড়ে ধরবে, সর্ব অবস্থায় কোরআনকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরত বিশর রাবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা, তিনি ছিলেন মদখোর, তিনি মদ খাইতেন, ওনার অভ্যাস ছিল মদ খাওয়ার। আল্লাহর বান্দা মদ খাওয়ার অভ্যাস ছিল, সব সময় তিনি মদ খাইতেন। মদ খাওয়ার জন্য একদিন বাড়ি থেকে রাস্তা দিয়ে ওই মদের আড্ডাখানায় যায়। আল্লাহর বান্দা যখন মদের আড্ডাখানায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর রাস্তার মধ্যে আল্লাহর বান্দা দেখে ওই যে রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে। আল্লাহর বান্দা কিছু পড়তে জানে না, কিছু জানে না। আল্লাহর বান্দা শুধুমাত্র কোরআনটাকে, ওই কাগজটাকে সুন্দর করে হাত দিয়ে উঠাইলো,
উঠানোর পর বুঝতে পারলো আরবি কোন শব্দ আছে, এই কারণে আল্লাহর বান্দা চক্ষু মুবারক লাগাইলো, মুখের মধ্যে চুম্বন করলো। চুম্বন করিয়া আল্লাহর বান্দা সুন্দর একটা স্থানের মধ্যে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। চলে গেল মদের আড্ডাখানায় মদ খাওয়ার জন্য। আল্লাহর বান্দা চলে গেল। এবার প্রতিমধ্যে ওই জামানার একজন বিশিষ্ট আলেম ছিল, বুজুর্গ দিন, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ডাক দিয়ে বনিয়া দিলেন, ওগো হাসান বসরি শোনো, ওই যে মদের আড্ডাখানায় যাইয়া দেখো, আমার একজন প্রিয় বন্ধু রয়েছে, আমার একজন বান্দা রয়েছে, যে আমার কোরআনকে ইজ্জত করার কারণে আজকে ওই ব্যক্তি শুধু সম্মানিত হয় না, আমার কাছে আমার প্রিয় বন্ধু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়ে দিল, হাসান বসরি চলিয়া যান, ওই মদের আড্ডাখানায় মদের দোকানের মধ্যে চলিয়া যান। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা চলে গেল মদের আড্ডাখানায়, যেখানে মানুষগুলা মদ খায়, যেই দোকানে মানুষগুলা মদের আড্ডাখানায় বসায়, ওইখানে আল্লাহর বান্দা চলে গেল। যাওয়ার পর জিজ্ঞাসা করে, এখানে কি কোনো লোক বিশ্বনাথী নামে আছে কিনা? লোকজন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে লোকজন চমকে গেল। এত বড় একজন আলেম, এত বড় একজন আবেদ, এত বড় যোগ বিশিষ্ট বুজুর্গ, উনি কেন এখানে আসলেন? হুজুর আপনি কেন আসলেন? বলে শোনো শোনো, এইখানে একজন ব্যক্তি আছে যে কিনা আল্লাহ তাআলার কোরআনকে স্পর্শ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন দামি বানাইছে, শুধু দামি নয়, বান্দা আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বয়ং আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, হুজুর ওই যে আপনার ওই লোক ওইখানে বসে আছে, দেখেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে যে সুসংবাদ দিল, ওগো বিশ্বনবী শোনো, ও বিশ্বনবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামকে তুমি পড়ো নাই, তুমি শুধু পাওয়ার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনকে চুমু দেওয়ার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনেই ওলি হিসাবে ঘোষণা করছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মায়েরা, আমার ভাইরা শুনেন গো মা, তাকের উপরে কোরআন রয়েছে, এই কোরআনের গুরুত্ব না দিয়ে, কোরআনকে না পড়ে দুনিয়ার জিন্দেগিও হারাইবেন, আখিরাতের জিন্দেগিও হারাইবেন গো মা। এই কারণে মা আপনার দরকার সকাল সন্ধ্যা অন্তত একটা পৃষ্ঠা হলেও কোরআনকে পড়া, ঠিক কি না? আমার মা বোনদের দরকার প্রত্যেকদিন একটা পৃষ্ঠা করে কোরআনকে তেলাওয়াত করার দরকার। মাগো আজকে আপনি বুঝতেছেন এই বাড়িটা আপনার, এই ঘর আপনার, কিন্তু দুইটা চক্ষু বন্ধ করলেই দেখা যাবে আপনার কিছু নাই। এ কারণে শিল্পীরা ডাক দিয়ে বলেন, পরের জায়গা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে আমি
আমি তো সেই ঘরের মালিক নই। ওরে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতন দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি তাহার মন জোগাইয়া, আমি চলি তাহার মন জোগাইয়া। দেখেলাই মিলে না সই, আমি যে তো ঘরের মালিক নই। আমি যত সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? ঘরের মালিক কি আমরা? ও মা, ঘরের মালিক আপনি না। ঘরের মালিক যেহেতু আপনি না, তাহলে চক্ষু দুইটা বন্ধ করে দেখো গো মা, এই কোরআন ছাড়া দুনিয়ার জিন্দেগি চক্ষু দুইটা বন্ধ করে ফালাইলে তোমার কি আপন হবে? দুনিয়ার জিন্দেগি যদি তুমি ছেড়ে দাও একবারে, কোরআনকে যদি তুমি সঙ্গে করিয়া রাখো, তাহলে তুমি আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী জান্নাত তোমার জন্য স্বয়ং পাগল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 5 ব্যক্তিকে জান্নাত 5 ব্যক্তির জন্য পেরেশান, পাগল, ঠিক নেই? 1 নাম্বার তালিল কুরআন, যে সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করলো। 2 নাম্বার মুতমিল জিয়ান, 2 নাম্বার ওয়াহাফিজুল লিসান। 2 নাম্বার হলো জিহ্বাকে হেফাজত করা। কি হেফাজত করা? জিহ্বাকে কন্ট্রোল করা। এটা বেশিরভাগ আমার মা বোনরা পারে না। ঠিক কি ঠিক না? আল্লাহ দিলে 2 জন যদি একসাথে হই যায় তো ঝড়গা লাগে কি লাগে না? একদম সকালে ফজরের পরে শুরু করে, দুপুরে খাওয়ার পরে ঘুমায় না। আগে ঘুমাইতো, এখনো ঘুমায় না। লাগছে দেন কেমনে তারে সিস্টেম করব। এখন আবার জোহরের পর থেকে শুরু হইছে, আসরের নামাজ অনেক সময় নামাজে পড়ে না। ঠিক কি না? আসেনি? এই ধরনের কাজ মা করা যাবে না। তোমার লিসানকে, তোমার জিহ্বাকে তুমি হেফাজত করো, তাহলে তোমার জন্য জান্নাত পাগল হবে। এবার 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুতমিইল জিয়ান। 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দান করা। ক্ষুধার্তকে খাদ্য দান করা। দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা তাদের জিন্দেগির মধ্যে খাবারগুলা ঠিক করে খাইতে পারে নাই। এখন তারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিছে। এখন ওই লোকেরাই মানুষকে মানুষ মনে করে না। এরকম আছে কি নাই? আছে। 4 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 4 নাম্বার,
যে ব্যক্তি দুরূদ পাঠ করে সেই ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার দুরূদ পাঠ করলে 10টি নেকি বান্দার আমলনামায় দিয়ে দিবে, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু তাই নয়, বান্দা একবার দুরূদ পাঠ করার কারণে বান্দার মর্যাদা 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার করলে 30, 10 10 30। আহ, কত সুবিধা! অন্য কিছুতে এরকম সুবিধা আছে না যে আপনি একখানো টেয়া রাখছেন, হুদা মনে করেন যে নিজের ব্যাংকে একটা মাটির ব্যাংক কিনছেন, আর এখানে একটু টাকা রাখছেন, এটা বাড়বো না। 100 টাকা রাখছেন, 100ই থাকবে। আবার যদি 10,000 টাকা লাগান, একখানা লাগান, বুঝেননি, মানে সুদে যদি লাগান তাহলে এটা কি বাড়বো। আমাদের দেশে অনেকে বাড়ায় টাকা, ঠিক নেই? আল্লাহ তাআলা হেফাজত করে তাদের। তাহলে 4 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 4 নাম্বার যে ব্যক্তি সব সময় দুরূদ পাঠ করে, যে ব্যক্তি দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত স্বয়ং পাগল। সুবহানাল্লাহ। লোহিত সাগরের মধ্যে একটা যুবক সন্তান সাগর দিয়া চলতেছেন জাহাজটা চলে, আর যুবকটা পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যুবকের মুখে শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদের আমল। এই দুরূদের আমল করতে করতে যুবক যাইতেছেন, যুবক দুরূদ পড়তে পড়তে যায়, আর ওই নদীর কিনার দিয়ে ওই সাগরের জাহাজের কিনার ঘেঁষে ঘেঁষে একটা মাছ যাইতেছেন, আর মাছটা খেয়াল করতেছেন। ওই যুবক পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ওই যুবকের দুরূদ ওই মাছটা পড়তেছে, যুবক মাছটা শুনতেছে, পড়তেছে, যুবক মাছটা শুনতেছেন। এইভাবে শুনতে শুনতে জাহাজ চলে, আর মাছটাও চলতে আছে। হঠাৎ করে জাহাজের বাহিরে একজন লোক ছিল, নদীর মধ্যে একজন সাগরের মধ্যে একজন জেলে ছিল। ওই জেলে আল্লাহর বান্দা দেখতে পাইলো, এত সুন্দর একটা মাছ যদি আমি নিতে পারি, এত সুন্দর একটা মাছ যদি আমি নেই, কতই না সুন্দর হয়। বাজারের মধ্যে গেলে কতই না দাম পাওয়া যাবে, বাজারের মধ্যে গেলে বড় লোকরা নিয়ে যাইতে পারে। এই মনে করিয়া ওই মাছটাকে জাল মারিয়া ধরিয়া ফেলায়। মাছটাকে জাল মারিয়া ধরার পর আল্লাহর বান্দা বাজারের মধ্যে মাছটাকে নিয়ে যায়। ওই বাজারে হঠাৎ করে আবু বকরের দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে বলে, ও আমার প্রাণের স্ত্রী শোনো, ও স্ত্রী শোনো, আমি এই যে আজকে বাজারে যাই, যদি বড় কোনো মাছ পাই, ভালো কোনো মাছ পাই, তাহলে আমার নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দাওয়াত করে খাওয়াইবো। বলেন সুবহানাল্লাহ। নবীজিরে দাওয়াত করব কে? আবু বকর। নবীজিরে কে দাওয়াত করব? আবু বকর। আবু বকরের নিয়ত হলো আমি নবীজিকে দাওয়াত করব। নবীজিকে দাওয়াত করার উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেল। ওই বাজারে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলো এত সুন্দর একটা মাছ, এই মাছটাকে না নিয়ে আমি কিভাবে যাই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা মাছটাকে ক্রয় করলেন, ক্রয় করিয়া বাড়িতে চলিয়া গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলল, আমার প্রাণের স্ত্রী শোনো, আমার নবী দো জাহানের বাদশা নবী আজকে আমার বাড়ির মেহমান হবে, তুমি সুন্দর করিয়া এই মাছটাকে কাটিয়া কুটিয়া সুন্দর করিয়া তেলে ভাজি করিয়া রাখো, আমার দয়াল নবীকে আমি দাওয়াত দিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দাওয়াত করলেন আবু বকর।
এই দিক দিয়া বিশাল একটা কাণ্ড ঘটে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মাছটাকে কুটাকাটা করিয়া সুন্দর করিয়া কড়াইয়ের মধ্যে রাখলেন। কড়াইয়ের মধ্যে যখন রাখলেন, দেখেন যত রকমের আগুন জ্বালানোর চেষ্টা করে, আগুন কোনো প্রকার জ্বলে না। সুবহানাল্লাহ, আগুন কোনো প্রকার জ্বলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করার পর কোন রকম একটু আগুন জ্বললেন। জ্বলার পর এই কাটা মাছ জ্বলার পর তেল ছাড়ার আগে আগেই তেল থেকে লাফ দিয়া উঠিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা পড়ে গেলেন। আবু বকর ডেকে বলে, ওগো নবীজি শুনেন, ওগো নবীজি, এই যে আমার সঙ্গে এমন একটা কাজ হয়ে গেল। আবু বকর বলে, ও নবীজি, এইভাবে ঘটেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ওরে শোনো আবু বকর, এটা দুনিয়ার কোনো সাধারণ মাছ নয়। এটা হলো ওই মাছ, যেই মাছ নিয়মিত একটা যুবক নিয়মিত দুরূদ পাঠ করতেন। নিয়মিত দুরূদ পাঠ করার কারণে ওই যুবকের দুরূদ এই মাছটা শুনতে পাইল। শুনতে পাওয়ার সুখালি শূন্য, নিজে পড়লো না, খালি মাত্র শুনলো। শুধুমাত্র শোনার কারণে এবার আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই তো ছিল দুনিয়ার আগুন, এই মাছটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ঠিক না? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ঠিক ঠিক না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির কথা বুঝতে পারলেন শুধুমাত্র দুরূদের আমল করার কারণে আল্লাহর বান্দার মুখ থেকে শোনার কারণে শুধুমাত্র শোনার কারণে ওই মাসটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে না সুবহানাল্লাহ এখন এই দুরূদ আমরা আমল করা দরকার আছে না নাই কেমনে আমল করবে অনেক দিন আগে একটা মক্কা মদিনার মধ্যে একটা ছেলে তওয়াফ করতেছেন আর আল্লাহ তাআলার একজন খাঁটি ওলি তিনি দেখতেছেন ওই ছেলেটা তওয়াফ করতেছেন মক্কা মদিনা তওয়াফ করার সময় জবান দিয়া কি পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা এইভাবে পড়ে না তওয়াফ করলে এইভাবে পড়ে না কিন্তু ওই যুবকটা এটা পড়ে না যুবকের মুখে শোনা গেল যুবক পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যুবক শুধু পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শুধু এটা পড়ে যুবককে জিজ্ঞাসা করলেন ওহে যুবক তুমি কেন এই আমলটা শুধু করো এই দুরূদটাই কেন পড়ো মক্কা শরীফ তওয়াফ করার সময় তো এই দুরূদ পড়ে না তুমি কেন এটা পড়ো যুবক ডাক দিয়ে বলেন হুজুর শুনেন অনেক আগের কথা আমার আব্বার সঙ্গে আমি হজে আসছিলাম হজে আসার পথে আমার আব্বা বড় অসুস্থ হয়ে যায় আমার আব্বা অসুস্থ হওয়ার পরে এবার আস্তে আস্তে এমন অবস্থা হয়ে গেল আমার আব্বা কিছুদিন পরে তার দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেলেন দুনিয়ার জিন্দেগি ছাড়ার পর এবার আমার আব্বার চেহারা দেখি আমার আব্বার চেহারাটা এত কালসে হয়ে যায় কাউকে দেখাইতেও পারি না কাউকে বলতেও পারি না এত সুন্দর একটা চেহারার অধিকারী লোক এখন সমাজের মধ্যে একটা একেবারে পকপকা একটা লোক সুন্দর এই লোকটা যদি মারা যাওয়ার পরে কালো হয়ে যায় চেহারা তাহলে সবাই বলবো না এই লোকটা কোনো অন্যায় অপরাধ করছে বা কোনো তার সন্তানরা কি করব এই ছেলেকে দেখাইতে কি করব ভয় পাই বাহারে আমরা এদিনা আমি চাই না মা জানবে না আমরা ওই আসার পরে কাম আগে কাম পরে করে তাহলে যুবক বলেন অনেক আগে আমার আব্বা মৃত্যুবরণ যখন করে ফেলাইছে মৃত্যুবরণ করার পরে এবার আমি দেখলাম আমার আব্বার চেহারাটা কালসে রঙের হয়ে যায় আমি কোন মানুষকে দেখাইতে পারি না কোন মানুষকে বলতে পারি না যে এটা আমার আব্বার এইভাবে এই অবস্থা হয়ে গিয়েছে কিন্তু ওই সন্তান বলেন এইভাবে চিন্তা চেতনা করতে করতে আমি হঠাৎ করে ঘুমাইয়া পড়ি হঠাৎ করে আমার চক্ষু দুইটা লাগিয়া গেল লাগার পর দেখলাম একজন সুন্দর আকৃতির চেহারা একজন লোক জুব্বা গায়ে দেওয়া পাগড়ি মাথায় দেওয়া এত সুন্দর আমি আর জীবনে কখনো দেখি নাই এমন একজন লোক আমার আব্বার কাছে আসলেন ঠিক না নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে না মানিলে সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রাহমাতুল লিল আলামিন
নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি ঠিক না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির কথা বুঝতে পারলেন। শুধুমাত্র দুরূদের আমল করার কারণে আল্লাহর বান্দার মুখ থেকে শোনার কারণে, শুধুমাত্র শোনার কারণে ওই মাছটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালানোর ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। এখন এই দুরূদ আমরা আমল করা দরকার আছে না নাই? কেমনে আমল করবেন? অনেক দিন আগে একটা মক্কা মদিনার মধ্যে একটা ছেলে তওয়াফ করতেছেন, আর আল্লাহ তাআলার একজন খাঁটি ওলি, তিনি দেখতেছেন ওই ছেলেটা তওয়াফ করতেছেন মক্কা মদিনা। তওয়াফ করার সময় জবান দিয়া কি পড়তেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এইভাবে পড়ে না? তওয়াফ করলে এইভাবে পড়ে না? কিন্তু ওই যুবকটা এটা পড়ে না। যুবকের মুখে শোনা গেল, যুবক পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যুবক শুধু পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, শুধু এটা পড়ে। যুবককে জিজ্ঞাসা করলেন, ওহে যুবক, তুমি কেন এই আমলটা শুধু করো, এই দুরূদটাই কেন পড়ো? মক্কা শরীফ তওয়াফ করার সময় তো এই দুরূদ পড়ে না, তুমি কেন এটা পড়ো? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর শুনেন, অনেক আগের দিন, আগের কথা, আমার আব্বার সঙ্গে আমি হজে আসছিলাম। হজে আসার পথে আমার আব্বা বড় অসুস্থ হয়ে যায়। আমার আব্বা অসুস্থ হওয়ার পরে এবার আস্তে আস্তে এমন অবস্থা হয়ে গেল, আমার আব্বা কিছুদিন পরে তার দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেলেন। দুনিয়ার জিন্দেগি ছাড়ার পর এবার আমার আব্বার চেহারা দেখি, আমার আব্বার চেহারাটা এত কালসে হয়ে যায়, কাউকে দেখাইতেও পারি না, কাউকে বলতেও পারি না। এত সুন্দর একটা চেহারার অধিকারী লোক। এখন সমাজের মধ্যে একটা একেবারে পকপকা একটা লোক সুন্দর, এই লোকটা যদি মারা যাওয়ার পরে কালো হয়ে যায় চেহারা, তাহলে সবাই বলবো না এই লোকটা কোনো অন্যায় অপরাধ করছে, বা কোনো তার সন্তানরা কি করব, এই ছেলেকে দেখাইতে কি করব, ভয় পাই বাহারে। আপনারা এডি না আনি চা এনেন না, চা আনবেন আপনারা ওই আসার পরে, কাম আগের কাম পরে করে। তাহলে যুবক বলেন, অনেক আগে আমার আব্বা মৃত্যুবরণ যখন করে ফেলাইছে, মৃত্যুবরণ করার পরে এবার আমি দেখলাম আমার আব্বার চেহারাটা কালসে রঙের হয়ে যায়। আমি কোনো মানুষকে দেখাইতে পারি না, কোনো মানুষকে বলতে পারি না যে এটা আমার আব্বা, আমার আব্বার এইভাবে এই অবস্থা হয়ে গিয়েছেন। কিন্তু ওই সন্তান বলেন,
এইভাবে চিন্তা চেতনা করতে করতে আমি হঠাৎ করে ঘুমাইয়া পড়ি। হঠাৎ করে আমার চক্ষু দুইটা লাগিয়ে গেল। লাগার পর দেখলাম একজন সুন্দর আকৃতির চেহারা একজন লোক, জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, এত সুন্দর আমি আর জীবনে কখনো দেখি নাই। এমন একজন লোক আমার আব্বার কাছে আসলেন। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি ওই লোকটা আমার আব্বার চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। হাতটা বুলানোর সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা জান্নাতীদের চেহারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যুবকটা জড়িয়ে ধরলেন, আপনি কি আমাকে একটু বলে যান। এবার তিনি পরিচয় দিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক এই কথা শোনার পর হুজুরকে বললেন, আরো জড়িয়ে পায়ে ধরলেন, হুজুর আমার আব্বা কোন আমলের কারণে, কোন আমলটা করার কারণে আজকে আমার আব্বা দুনিয়ার জিন্দেগি ছাড়ার পরেও এত দামি হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, শোনো যুবক, তোমার আব্বা প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাইতো, প্রতিদিন রাত্রে যখন তোমার আব্বা বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগাইতে, ওই সময় তোমার আব্বা আমি নবীর উপরে 300 বার দুরূদ পড়ে ঘুমাইতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এভাবে কতবার? 300 বার। হাইট গেলে 20 মিনিট বা 10 মিনিট। তোমার আব্বা প্রতিদিন রাত্রে যখন ঘুমাইতে যাইতো তখন তোমার আব্বা 300 বার দুরূদ পড়িয়া ঘুমাইতে যাইতো। আজকে যখন ফেরেশতা আমার কাছে দুরূদ নিয়ে আসে নাই, তখন আমি জিজ্ঞাসা করার পর তোমার আব্বার এই হালত বলল, আর আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আব্বার কাছে এসে উপস্থিত হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি সব জায়গা যাইতে পারে কি পারে না? পারে কি পারে না? কিছু লোকে আছে আবার কয় পারে না। এটা বলা যাইবো? আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় যাইতে পারে না? যাইতে পারে। তাহলে প্রতিদিন কয়বার পড়তেন? 300 বার। কতবার? 300 বার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার জমিনেও দামি, আখিরাতের জমিনেও হয়ে গেল দামি। সুবহানাল্লাহ। এই আমল আমাদের করা দরকার আছে না নাই? মুরব্বি যারা, বুড়া যারা, জওয়ান যারা, সবার করা দরকার আছে কি নাই? তসবিহ একটা লইবেন, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে 300 বার, এভাবে 300 বার পড়তে বেশি সময় লাগবে না, ঠিক না? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, 4 নাম্বার যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়লো সেই ব্যক্তির জন্য জান্নাত স্বয়ং পাগল। এবার 5 নাম্বার, হ্যাঁ পড়লো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 নাম্বার ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে যাবে যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করে। বলেন সুবহানাল্লাহ। ঢাকা শহরের মধ্যে তাকাইয়া দেখো যুবক, কত সন্তান, কত মায়ের সন্তান, কত মানুষ বস্ত্রহীন অবস্থায় দিন কাটাইতেছে। আর কত ইউটিউবাররা দেখছি, কত বিনয়ী লোকেরা দেখলাম তাদেরকে বস্ত্র দান করে। তাদেরকে কি করে? বস্ত্র দান করে। যদি হয় আল্লাহর উদ্দেশ্যে, যদি হয় আখিরাতের সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ তাআলার নবীর কথা অনুযায়ী এই ব্যক্তিরাও কি জান্নাত পেয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবাহের সময় ওনার একটা কামিজ ছিল পুরানো, আর একটা কামিজ ছিল নতুন। দেখেন জান্নাতি কি এমনি হয়েছে? জান্নাতি হয়েছে। একটা কামিজ ছিল নতুন, এটা বিবাহের সময় কিনা হয়েছে। একটা কামিজ ছিল পুরানো। এই দুইটা কামিজ ছিল, আর বান্ধবীরা তাকে সাজাইতেছে বিবাহের জন্য। আর আমার ঘরের মেয়েরা, আমার বাড়ির মেয়েরা 7-8-10 স্যুট হইল, ঈদের সময় 4 স্যুট লাগে। লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আমার ঘরে নতুন নতুন বড় আইলো, জামাইয়ের মাথা একদম আউট করে দেয়, এটা লাগবো। ওই সেঙ্গাসর মার্কেটে যাইতে হবে, আরো কোন কোন মার্কেট আছে আপনাকে এদিকে, আমাকে এদিকে কয় সাতপুর মার্কেটে নিতে হবে। আমার সাতপুর
ভালো মার্কেটে ওয়ারলেসে নিতে হইব, যে দামি মার্কেটটার মধ্যে আপনি আমার 20,000 বাজেট করেন অবসর, ঠিক কি ঠিক না? একটা কয়টা লাগে? আর 10টা হইলে তো যথেষ্ট, 10টা বেশি হয়ে যায়, তারপর আমি 10টার কথা কইছি, 10টা হইলে তো যথেষ্ট নাকি? এক বছরে তার লাগে 100 স্যুট, বছরে 100 স্যুট হইলেও হয় না। এই ধরনের মেয়েরা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দেয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ অনুষ্ঠিত হবে, তখন ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কামিজ ছিল পুরানো, আরেকটা কামিজ ছিল নতুন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বান্ধবীরা যখন সাজাইতেছে, ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বলেন, ওগো ফাতেমা, আমি তো বস্ত্রহীন, আমাকে একটা বস্ত্র দান করেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, শোনো শোনো, এদিকে আসো, এই যে তোমার জন্য একটা বস্ত্রের ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলার বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বস্ত্র নিয়ে আসলেন। নতুন যে বস্ত্রটা ছিল, ওই বস্ত্রটা, সুবহানাল্লাহ বলবেন না? কোনটা কথা বল, কোন বস্ত্রটা আনছে? নতুন যে বস্ত্রটা, সেই বস্ত্রটা কি করছে? নিয়ে আসছে কার জন্য? ওই এই কথা বললো না, যে বস্ত্রটা নতুন, ওই বস্ত্রটা আনছে কার লাই? ওই যে যে ব্যক্তি বস্ত্রহীন, মানে ভিক্ষুকের জন্য। ফাতেমা, ও ফাতেমা, এই যে আমার গায়ের একটা, আমাকে একটা বস্ত্র দান করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, শোনো মহিলা, এই যে আমার গায়ের একটা নতুন বস্ত্র তোমাকে দান করে দিলাম। এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার গায়ের নতুন জামাটা দান করিয়া দিলেন, এবার সঙ্গী সাথীরা ডাক দিয়া বলেন, ওগো ফাতেমা, ফাতেমা, আপনি কেন আপনার পুরান কামিজটাও তো দান করতে পারতেন, আপনি কেন নতুন কামিজটা দান করলেন? আপনি নতুন কামিজটা না দান করিয়া, পুরান কামিজটা না দান করিয়া নতুন কামিজ কেন দান করলেন? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ শোনো, তোমরা যখন আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, তখন তোমরা তোমার উত্তম জিনিসটা দান করিও। সুবহানাল্লাহ। কোন জিনিসটা? উত্তম জিনিসটা। কোনটা? দান করতে গেছে কোনটা? উত্তম যেটা। এখন আপনার পকেটে আছে 100 টাকা আর আছে 10 টাকা, এখন কোনটা উত্তম? কথা কয় না। আপনার পকেটে আছে 100 আর এবং 10, এখন কোনটা উত্তম? কোনটা মানে দামি? কোনটা? 100 না, 100 টাকা আপনার কাছে দামি। এখন আপনি দান করবেন কত? কত দান করবেন? আপনি বলবেন, আমি দান করলে বাবু 10 টাকা কইরাম, আর মানে 10 টাকাতে বাঙাই 5 টাকা কইরাম, মাগার 100 টাকা ধরতাম না। ঠিক ঠিক না? লান তানালুল বিররা হাত্তা মিম্মা তুহিব্বুন। বান্দা, তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে তুমি যদি দান করতে চাও, তাহলে তোমরা দান করবে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটাই আমি আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। এখন আমার সমাজের মা বোনেরা, আমার সমাজের যুবকেরা, তারা বলে কি না, এটাই আমাদের দুনিয়া, এটাই আমাদের সবকিছু, দান করলে করলাম, না করলে নাই। আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকুন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি দান করে আর ওই দানকারী যদি ফাসিক হয়, সেও আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহর কি? সে আল্লাহ তাআলার বন্ধু। এ কারণে দুনিয়া দুনিয়া করি করি, দুনিয়া দুনিয়া কইরা কইরা আখিরাতকে হারাইয়া কোনো লাভ নাই। এ কারণে অনেক শিল্পীরা বলে, বান্দিলাম এক দালান ঘর, জায়গা জমিন সবই তার, আমি যে এক অধম কারিগর, এ দালানে নয় তো তোমার ঘর।
এই যে দালান বাড়ি আছে এটা কি আমাদের ঘর? কথা কোন, আপনারা এদিক সেদিক তাকান, আমার দিকে তাকান। এই যে দালান ঘর বাড়ি যা দেখতেছেন সবকিছু আমার। এই কারণে আল্লাহর নবী বলেন, তোমরা যখন মৃত্যুবরণ করবা, আল্লাহ বলেন মৃত্যুবরণ করার আগে তোমরা কি করো? দান করে যাও। বান্দিলাম এক দালান ঘর, জায়গা জমিন সবই তার, আমি যে এক অধম কারিগর। এ দালানে নয় তো তোমার ঘর, এ দালানে নয় তো তোমার ঘর। তোমার আছে একটা ঘর, যেই ঘরের নামটি হলো অন্ধকার কবর। ঠিক কি না? তোমার আছে একটা ঘর, যেই ঘরের নামটি হলো অন্ধকার কবর। যে ঘরের দরজা জানালা কিছু নাই রে, নাই রে আপন সবই পর, সেটা তোর চিরস্থায়ী ঘর, সেটা তোর চিরস্থায়ী ঘর। বান্দিলাম এক দালান ঘর, জায়গা জমিন সবই তার, আমি যে এক অধম কারিগর। এ দালানে নয় তো তোমার ঘর, এ দালানে নয় তো তোমার ঘর। যে ঘরে সাথী বাদী না, সেই ঘরের মালসা মানা গোছাও তাই। যে ঘরে সাথী বাদী নাই, সেই ঘরের মালসা মানা গোছাও তাই। সে ঘরে শূন্য হাতে পুণ্য ছাড়া, শূন্য হাতে পুণ্য ছাড়া আসবে আযাব পর পর, সেটা তোর চিরস্থায়ী ঘর, সেটা তোর চিরস্থায়ী ঘর। বান্দিলাম এক দালান ঘর, জায়গা জমিন সবই তার, আমি যে এক অধম কারিগর। এ দালানে নয় তো তোমার ঘর, এ দালানে নয় তো তোমার ঘর, এ দালানে নয় তো তোমার ঘর। এই যে আমরা দুনিয়া দুনিয়া করতেছি, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমরা খালি আখিরাতের সব ছেড়ে দিয়ে, আখিরাতের সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। এরকম করা যাবে কি যাবে না? যাবে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে থেকে আখিরাতের সামানা গোছাইতে হবে। ঠিক কি ঠিক না? এ কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলাল খামসি নাফার। মানে কোন ব্যক্তি যদি 5টা কাজ করে, ওই ব্যক্তির জন্য স্বয়ং জান্নাতে পাগল। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বলেছি? 1 নাম্বার তালিল কুরআন। যে ব্যক্তি সব সময় কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে বুকে নিয়ে আদর করে, পড়তে পারে না, পড়তে পারে না, তারপরে কি করে? কোরআনকে ইজ্জত করে, কোরআনের আলেমদেরকে ইজ্জত করে, কোরআন হাফেজদেরকে ইজ্জত করে, মাদ্রাসার মসজিদের ইমামদেরকে ইজ্জত করে। কেন? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার মানুষের সন্তুষ্টির জন্য করলে হবে না। 2 নাম্বার ওয়াহাফিদিল লিসান। 2 নাম্বার হলো জিহ্বাকে হেফাজত করা। কি কে হেফাজত করা? জিহ্বাকে কন্ট্রোল করতে হবে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক জায়গায়। আল্লাহ রাসূল বলেছে মাংস মাতা নাজা, চুপ থাকলেই নাদাত, চুপ থাকলে কি নাদাত। এক জায়গার মধ্যে মনে করেন একটা ঝগড়া লাগছে, হু দাও, মানে
কোনো দরকার ছাড়া অন্যায় হইলে তো এখানে করে না আয়াত আছে, আবার অন্যায় যদি হয় তাহলে তা অন্য হিসাব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি অন্যায় হয় তাহলে তো এটা অন্য হিসাব, অন্যায়কে অবশ্যই বাধা দিতে হবে, মুখ খরচ করতে হবে, হাত খরচ করতে হবে। আর যদি কোনো অন্যায় নাই, বুধো দুইজনে লাগি গেছে, মানে ছক্কা খেলতেছে, এর ভিতরে দুইজনে লাগি গেছে, এখানে আপনি চুপ থাকবেন, লাগো, ঠিক আছে, চুপ থাকবেন। চুপ থাকা নাজাতের ব্যবস্থা, মাংসমাতা নাজাত, যে চুপ থাকলো তার জন্য কি নাজাতের ব্যবস্থা। 3 নাম্বার অমুতমিল জিয়ান, ক্ষুধার্তকে খাদ্য দান করা। অনেক লোক দেখবেন ভিক্ষা করতে আসে আমাদের এলাকায়, এরকম আমি অনেকেরই দেখছি যারা কিনা ভিক্ষা করে আর আসি বলে, মা সকালে নাস্তা খাই নাই। আহা, কি কলিজার ভিতর থেকে আঘাতটা আসে, সকালে নাস্তা খায় নাই, তারপরে দুপুরে ভাত খায় নাই, এরকম অনেকে বলে না। এদেরকে খাওয়াই দিবেন, আপনার পকেটে 10 টাকা থাকলে দিবেন। আমি আমার বাড়িতে যখন আমি যাই, একটা পাগল মহিলা আছে, আমারে দেখলে কাক্কা, আপনারা বুঝেন কিনা আমি জানি না, কাকা আর কি, আমারে কাক্কা খাড়ন আমার 10 টাকা দেন। এই দেখলে কইব কাক্কা খাড়ন আমারে 10 টাকা দেন। এই 10 টাকার বদল তারে আমি একদিন 20 টাকা দিছি, এত খুশি হয়েছে আল্লাহ। এই এক খুশিতে আপনার নাজাতের হয়তো ব্যবস্থা হইতে পারে, ঠিক না? 3 নাম্বার 4 নাম্বার ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, বেশি বেশি দুরূদ পাঠ করা, বেশি বেশি দুরূদ পাঠ করা। তাহলে আমরা যারা আছি দৈনিক রাত্রে ঘুমাইতে গেলে অন্তত 300 বার দুরূদ পড়ব। তাসবিহ হোক, হাতের করে হোক, মুখ দিয়া হোক, যেইভাবে হোক, ওযু ছাড়া হোক, ওযু সাথে হোক, যেইভাবে হোক, আপনি কি করবেন? দুরূদটা পড়ে নেবেন, ঠিক কি না? এই আমলটা করবেন কি করবেন না? এই আমলটা অন্তত করবেন, যেহেতু এই আমল করলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাওয়া যায়। এবং শুধু তাই না, এই দুরূদের আরো ফজিলত আছে, কিয়ামতের ময়দানে তো আরো অবস্থা বেতার। খালি দুরূদ, যেগুলি খালি একটা আমল করেন জীবনে, আর কিছু লাগবে না। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল খাঁটি করো, ঈমান খাঁটি করো, এক আমলে যথেষ্ট, ঠিক আছে? শুধুমাত্র অল্প আমল করবেন, সারি যাইব। তাহলে এই একটা আমল অন্তত করবেন। 4 নাম্বার 5 নাম্বার বস্ত্রহীনকে বস্ত্রদান করা। অনেক লোক আমাদের সমাজের মধ্যে বা আমাদের বাহিরে অনেক লোক আসে, ছবি দেখায়, ভাই এই দেখেন আমার বাড়ি গদ্দুয়ার শেষ, আমাদের পুরাটা ফ্যামিলি, পুরাটা এলাকা নষ্ট হয়ে গেছে, কারেন্টে আগুন লাইয়া, এখন আপনারা কিছু বস্ত্র দেন। আমি বলছি, ভাই আমি তো হুজুর মানুষ, পাঞ্জাবি কইব নি, এরকম আসেনি কেউ? দেন, পাঞ্জাবি হইলো দেন, অন্তত একটা দেন, বস্ত্র দেন। কত অসহায় তারা, তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 5 কাজের উপরে আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আর আমাদের দ্বারা যেন এই 5টা কাজ সমাজের মধ্যে হয়, আল্লাহ তাআলা আমাদের দ্বারা এই 5 কাজ করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আছেন এখনই এশার আওয়াজ হবে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ, মসজিদ আছে এখানে, আর যারা